This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছে গেছিলেন রেড রোডে, আর এবার তারা পার্ক সার্কাসে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। দেখো, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন এসছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও এসছেন। পার্ক সার্কাসের প্রথমে যে লাল মসজিদ, সেই লাল মসজিদে তারা আসেন। স্বাভাবিকভাবেই ঈদের যে শুভেচ্ছা বিনিময় তারা দুজনেই করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লাল মসজিদে এসে বেশ কিছু জন অপেক্ষা করছিল এবং ঈদের শুভেচ্ছা নিয়ে তাদের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমানে কিন্তু তিনি একেবারে পার্ক সার্কাসের যে রাস্তা রয়েছে বেগবাগান রোড, সেই দিক থেকে তিনি কিন্তু আরো এগোচ্ছেন একেবারে পায়ে হেঁটে। স্বাভাবিকভাবেই কিন্তু যারা রয়েছেন একেবারে ঈদের শুভেচ্ছা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসছেন এবং তাদের সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তুমি জানো যে প্রায় প্রতি বছরই তিনি যেহেতু এখানে আসেন এবং স্বাভাবিকভাবে জানো, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই একজন একেবারে বলা যায় যে বয়স যথেষ্ট একজন দেখা যাচ্ছে যে একজন ঈদের শুভেচ্ছা নিয়ে এসেছিল, তার থেকেও কিন্তু সেই শুভেচ্ছা বার্তা নিলেন। সব মিলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় অর্থাৎ দুজনেই কিন্তু একেবারে যে বেগবাগান রোড সেখানে লাল মসজিদে তিনি যেমন প্রথমে এলেন এবং তারপর কিন্তু একেবারে তিনি এগোচ্ছেন এবং এগিয়ে কিন্তু এখানে যেহেতু একেবারে ঈদের শুভেচ্ছা নিয়ে তিনি এসছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এবং সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে দেখে কিন্তু ঈদ মুবারক বলে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং অপরদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু ঈদ মুবারক শুভেচ্ছা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে যে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আসবেন তাই আগে থেকেই কিন্তু সবাই এখানে প্রস্তুত ছিলেন এবং ইতিমধ্যে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কথা বলতে বলতে বেগবাগান রোডের পরে কিন্তু বর্তমানে লোয়ার রেঞ্জ সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে এসছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে একেবারে যে রিজওয়ানুর বাড়ি সেই দিকে এগোচ্ছেন। সবচেয়ে কিন্তু যে কথা আমি প্রথম থেকে বলছি সেটা হলো শুভেচ্ছা বিনিময় করা, সেটাই কিন্তু আজকে মূল উদ্দেশ্য এবং সেই শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা বিনিময়ের জন্য একেবারে যে জায়গায় এসেছেন যেমন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন এবং তাদের কথা জানতে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও রয়েছেন। সব মিলে কিন্তু যে শুভেচ্ছা বিনিময়ের যে পরবর্তী হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো সবাইকে হাত জোর করে সবার কাছে যে ঈদ মুবারক বা ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও তিনিও রয়েছেন এবং তিনিও কিন্তু সেই শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। নজর থাকবে সুশোভন, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রেড রোডে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে সোজা চলে আসেন পার্ক সার্কাসে, তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।